ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন বলে তার থেকে উত্তম কথা কার হতে পারে? তার কথা থেকে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে আজান দেয় এবং নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। তাহলে কি বুঝলাম? যে আজান দেয়, যে আল্লাহ তাআলার জন্য মানুষকে ডাকে, তার থেকে উত্তম কথা কারো হতে পারে না। বলে বান্দা দুনিয়ার সবাই বলে একজন আরেকজনকে ডাকে, চলো বাজারের দিকে চলো, চলো খেলার মাঠে চলো, চলো অমুক কাজে চলো। বলে বান্দা, ও বান্দা, আল্লাহ বলে বান্দা সবাই তো ডাকে, আবার আরেক বান্দা আজান দেয় নামাজের সময় হইলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দেয়। এ বান্দা যে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, বলে বান্দা দুনিয়ার কোনো কাজের জন্য নি, কথা কন, দুনিয়ার কোনো কাজের জন্য না। এ বান্দা দুনিয়ার খেলার জন্য না, দুনিয়ার বাজার ঘাটের জন্য না, দুনিয়ার কোনো খেল তামাশার জন্য না। এই বান্দা আল্লাহর ধ্বনি দিয়া মানুষকে ডাকে, আসো আসো মসজিদের দিকে আসো, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দাও। সেজদা দেওয়ার জন্য বান্দা মসজিদে চলে আসো। এই বান্দা আল্লাহর জন্য মানুষকে ডাকি, এই বান্দার মতন অন্য কেউ হতে পারে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যে আজান দেই, আজান এক সময় এইভাবে আজান দেওয়া হইতো না, এক সময় এইভাবে আজান দেওয়া হইতো না। বলে তখন কি করা হইতো? বলে আজানের সূচনা হওয়ার আগে বলে বান্দা সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন, সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন কিভাবে মানুষকে জামাতের সহিত নামাজ পড়ার জন্য ডাকা যায়, কিভাবে ডাকা যায়। একজনে বলল খ্রিস্টানরা তাদের ধর্মীয় রীতিনীতির জন্য, ধর্মীয় ইবাদতের জন্য তারা ঘন্টি বাজায়। কি বাজায়? বেল বাজায়, স্কুলে বাজায়, মাদ্রাসায় বাজায়, দেখেন না ঘন্টি, বেল বাজায়। বলে খ্রিস্টানরা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বেল বাজায় মানুষকে তাদের ইবাদতের দিকে ডাকে। একদল বলল এইভাবে ঘন্টি বাজায় মানুষকে নামাজের সময় মসজিদে আনো। আরেক দল বলল না না না, ইহুদিরা সিংগায় ফুদ মারে, সিংগায় ফু দেয়, সিংগায় ফু দিলে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদের ধর্মের লোকেরা ইবাদত করার জন্য তাদের উপাসনালয়ে যায়। একদল বলল সিংগায় ফু দিয়া মানুষকে আযানের জন্য আহ্বান করো। আর একদল বলল না না, এক জায়গায় আগুন লাগায়া দাও, আগুনের ধোঁয়া দেখা মানুষ নামাজের দিকে আসবে। অগ্নি পূজক যারা আগুনের পূজা করে, বলে তারা এভাবে মানুষকে আহ্বান করে। এ বান্দা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমাদের মধ্য থেকে কি এমন কেউ নাই যে নামাজের সময় হইলে মানুষকে বাড়ি বাড়ি যাইয়া ডাইকা মসজিদে নিয়ে আসবে, মানুষকে বাড়ি বাড়ি যাইয়া মসজিদে নিয়ে আসবে? এমন কি কেউ নাই? মায়া নবী, দয়া নবী, রহমতের নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়ার্ডার করলেন, ও বেলাল, এখন থেকে তুমি বাড়ি বাড়ি যাইয়া মানুষকে ডেকে নিয়ে আসবা নামাজের জন্য।
এ বান্দা কয়দিনই ডাকা যায়, কতক্ষণই ডাকা যায়, বড় কষ্টকর। শেষ পর্যন্ত সবার ঐক্যমতে সিদ্ধান্ত হইল, খ্রিস্টানেরা বেল বাজাইয়া যেমন তাদের ধর্মের দিকে আহ্বান করে, মুসলমান আজ জামাতের সময় হইলে তখন তোমরা ওই বেল বাজাইয়া তোমরাও মানুষকে নামাজের দিকে আহ্বান করবা বেল বাজাইয়া। এভাবে বলে আজান সূচনা হওয়ার আগে এভাবে মানুষকে জামাতের দিকে ডাকা হতো। বলে আজান আমরা যে বর্তমানে আজান দিই কিভাবে, যে আজান দিই এটা কিভাবে শুরু হলো? রসুলের এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, রসুলের এক সাহাবী। এই সাহাবী রাতের বেলায় ঘুমায়, স্বপ্ন যুগে দেখতে পায় একজন আল্লাহর বান্দা একটা গুনটি নিয়ে, একটা ভেল নিয়া, একটা গুনটি নিয়ে বাজাইতে বাজাইতে তার সামনে দিয়া যায়। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি বলে, ও ভাই দাঁড়াও দাঁড়াও, এই গুনটিটা আমার কাছে বিক্রি করে ফেলো, আমি মানুষকে নামাজের জন্য আহ্বান করবো এটা দিয়া। ওই ব্যক্তি বলে, তোমাকে আমি এমন কিছু শিখিয়ে দেই যেটা দিয়া মানুষকে তুমি আহ্বান করতে পারবা আরো সুন্দরভাবে। আল্লাহর বান্দা রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি বলে, দাও আমাকে শিখায়া দাও। ওই ঘুমের ঘরে স্বপ্নে যুগে আল্লাহর বান্দা রসুলের সাহাবীকে আজানের শব্দগুলো শিখায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে আজানের শব্দগুলো শিখায়া দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আজানের শব্দগুলো শিখায়া দেয়, আজানের শব্দগুলো শিখায়া দেয়। আর বলে দে, ও রসুলের সাহাবী, যখন একামত দিবা, যখন একামতের সময় হবে, তখন তুমি একটা শব্দ বাড়াইয়া দিবা, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এই শব্দটা বাড়াইয়া বলবা। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি ফজর নামাজের জন্য মসজিদে নববীতে যায়। মায়া নবীর একটা অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের পরে মুসল্লিদের দিকে ফিরে তাদের হাল হাকিকত জিজ্ঞাসা করতো, তারা রাত্রে কি স্বপ্ন দেখতো সেটা জিজ্ঞাসা করতো, আর স্বপ্নের ব্যাখ্যা বলে দিত। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রব্বি বলে, ও নবী আমার, আমি গতকাল রাত স্বপ্নে দেখলাম একজন আল্লাহর বান্দা এভাবে এভাবে আমাকে আজানের শব্দগুলো শিখায়া দেয়, আমাকে এইভাবে আজানের শব্দগুলো শিখায়া দেয়। আল্লাহ নবী বলে, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, নিশ্চয় তোমার স্বপ্নটা সত্য স্বপ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, ও বেলাল, যাও যাও উঁচু একটা জায়গায় যাও। আর আব্দুল্লাহ ইবনে যায়েদকে বলে, ও আব্দুল্লাহ, তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের শব্দগুলো শিখায় দাও। বেলাল আজান দিবে। বেলাল কি করবে? বেলাল আজান দিবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের শব্দগুলো শিখায় দেয়। আর বেলাল উঁচু একটা জায়গায় দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি যখন দেওয়া শুরু করে, ওদিক দিয়া হযরত ওমর গড়ের মধ্যে এই আজানের শব্দ যখন কানে আসে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাড়াতাড়ি করিয়া চাদরটা গায়ের মধ্যে দিয়া একটা দৌড় মারে। বলে চাদরটা কিছু অংশ গায়ে, আবার কিছু অংশ মাটিতে হেসরিয়ে হেসরিয়ে মসজিদে নববীর দিকে দৌড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাইয়া বলে, ও মায়া নবী আমার, আব্দুল্লাহ ইবনে যায়েদ গতকাল রাত্রে যেই স্বপ্ন দেখলো, তাকে যেই আগন্তক আইসা আজানের শব্দগুলো শিখায়া দিল, আমি ওমরকেও ওই ব্যক্তি আইসা আজানের এই শব্দগুলো শিখায়া দেয়। ওখান থেকেই আজানের সূচনা হয়। বর্তমানে আমরা যে আজান দেই, ওই আজান ওইখান থেকেই শুরু হয়।
এখনো পর্যন্ত সেই আজান বিদ্যমান। বলে যেই বান্দা আজান দিবে, আজানের ফজিলত কত, বলে যেই বান্দা আজান দিবে ওই বান্দার আজানটা যত দূর পর্যন্ত যাবে, যত দূর পর্যন্ত ওই বান্দার আজানটা যাবে, ওই দূরের মধ্যে যত মানুষ থাকবে, জিন থাকবে, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা যত কিছু থাকবে, সব কিছু ওই আল্লাহর বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করতে থাকবে। বলে এজন্য যারা আজান দিবে মায়া নবী জানাইয়া দেয়, যখন কোনো মুয়াজ্জিন আজান দেয় তখন শয়তান ওই এলাকায় থাকতে পারে না, ওই মহল্লায় থাকতে পারে না, শয়তান দৌড় মারতে থাকে। বলে কত দূর চলে যায়, বলে এমন জায়গায় চলে যায় যেই জায়গায় আজানের আওয়াজ যায় না, শয়তান দৌড়ে পালায়। বলে কেন দৌড়ে পালায়, বলে শয়তান বলে কিয়ামতের ময়দানে যারাই আজানের আওয়াজ শুনবে, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যারা শুনবে, কিয়ামতের ময়দানে তারা মুয়াজ্জিনের জন্য সাক্ষ্য দিবে। শয়তান যদি এই আজানের আওয়াজ শুনে তাহলে শয়তানও কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের জন্য সাক্ষ্য দেওয়া লাগবে, সুপারিশ করা লাগবে। এটা তো শয়তান কখনো চায় না, এটা তো শয়তান কখনো চায় না, এজন্য শয়তান পালায়। এজন্য কি, এজন্য শয়তান পালায়। আরেকটা ব্যাখ্যা হলো, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের মাধ্যমে কি বোঝানো হয়, আসো হে বান্দা বান্দিরা মসজিদের দিকে আসো, তোমরা সিজদা করো, রুকু করো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য সিজদা করো, রুকু করো। শয়তান তো আল্লাহ তাআলা শয়তানকে বলছিল, ফেরেশতাদেরকে বলছিল, ও ফেরেশতারা আদমকে সিজদা করো। শয়তানকেও বলছিল আদমকে সিজদা করো। ফেরেশতারা আদমকে সিজদা করলো আল্লাহর অর্ডার পাইয়া, কিন্তু ফেরেশতারা সিজদা করলো, কিন্তু শয়তান সিজদা করে নাই। শয়তান গাট্টা সুজা করে বলে, আমি কেন সিজদা করব? আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি সিজদা করব না, উল্টো আদম আমাকে সিজদা করবে। ওই যে সেখানে সিজদার জন্য সিজদা করবে না বিদায়, সিজদা করবে না বিদায় আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করে দিয়েছেন জান্নাত থেকে। কিয়ামত পর্যন্ত শয়তান অভিশপ্ত হয়ে থাকবে। এই যে শয়তান, সিজদার জন্যই শয়তান অভিশপ্ত হইল। আর মুয়াজ্জিন এই সিজদার জন্যই বান্দা বান্দীদেরকে ডাকে, সিজদার জন্যই মানুষকে ডাকে। এই জন্য শয়তান সহ্য করতে পারে না, শয়তান দৌড়ে পালায়। আজান যখন শেষ হয় আবার চলে আসে। এ বান্দা বান্দিগণ, আজকে তো আমরা আজান দিতে পারি না, আজান দেই না সমাজে, আজানের প্রচলন এখন সবাই দিতে পারে না। অনেক মানুষ আছে যাদের বয়স 40, 50, 60 এখনো আজানটা শুদ্ধ করে দিতে পারে না। আছে না নাই? অভাব নাই। অথচ মায়া নবী বলেন, যারা আজান দিবে মুয়াজ্জিনের ঘাড় এত লম্বা হবে, মুয়াজ্জিনের ঘাড় এত লম্বা হবে। বলে কেমন লম্বা? বলে হাসরের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় অনেক লম্বা হবে। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? বলে মুয়াজ্জিনের মর্তবা, মুয়াজ্জিনের পাওয়ার, মুয়াজ্জিনের মর্তবা আল্লাহর দরবারে অনেক লম্বা হবে হাসরের ময়দানে। এ বান্দা বান্দিগণ, হাসরের ময়দান শুধু মুয়াজ্জিনের গা লম্বা হবে। মুয়াজ্জিনের এত ফজিলত, যিনি আজান দিবে তিনার এত বড় ফজিলত। এজন্য আজান দিব, তো আজান দিব। নবীজি শুধু তাই নয়, নবীজি বলেন হাদিসের মধ্যে নবী জানাইয়া দেয়, মানুষ যদি আজানের ফজিলত জানতো, মানুষ যদি প্রথম কাতারে আইসা দাঁড়ানোর ফজিলত জানতো, মানুষ তাহলে লটারি দিয়া হইলেও আজান দিত, প্রথম কাতারে আইসা দাঁড়াইতো। আজকে তো মানুষ লটারি দিবে দূরের কথা, প্রথম কাতারে আইসা দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যায় না। ডাকা লাগে, আসেন প্রথম কাতারে। আজান দেওয়ার মতো মানুষ নাই। অনেক সময় অনেক মসজিদে দেখা যায় আজানের সময় হয়ে যায়, আজানের সময় পার হয়ে যায়, কিন্তু আজান দেওয়ার মতো ব্যক্তি পাওয়া যায় না। বড় আফসোসের বিষয়।
হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুমিন, আমরা লক্ষ কোটি কোটি মুসলমান, আমরা নামাজের সময় হইলে বান্দা আমরা মসজিদে আইসা নামাজ পড়ব, আজান দিব সেটাও পারি না। আজান দিলে বান্দা আমরা বিভিন্ন বিভিন্ন অনর্থক কাজে আমরা ব্যস্ত হয়ে থাকি। কি হয়ে থাকি? ব্যস্ত হয়ে থাকি। আজান শোনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মাদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মাদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? ওরে মানুষ নামাজ কেন পড়ো না? ওরে উম্মত মসজিদে কেন আসো না? মকুং সুসুতি নামাজে ফঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদ দান ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। এজন্য আজান দিবনি, কথা কন, আজান দিব কিভাবে? শুদ্ধ করে দিব। কি করব? আজান দিব, আজানটা আগে শিখে নিব, শুদ্ধ করে তারপরে কি করব? আজানটা দিব। অনেক জায়গায় দেখা যায় আজান দেয়, আলিফে টান দেয়, আল্লাহু আকবার। সেদিন এক জায়গায় গেলাম, সেখানে দেখি আজান দেয়, আলিফে টান দেয়া দেয়, আল্লাহু আকবার। মানে আল্লাহ কি সবচেয়ে বড়? প্রশ্ন করে। শুধু আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহই সবচেয়ে বড়। আর যদি আলিফে কেউ টান দেয় আল্লাহু আকবার, তাহলে কি হয়? আল্লাহ কি সবচেয়ে বড়? মানে কি? প্রশ্নবোধক, মানে মনে সন্দেহ রাইখা। এই জন্য আজান একটা শব্দ 19-20 হয়, আজানের অর্থ পরিবর্তন হয়ে যায়। এজন্য আজান দিব আগে শিখা, তারপরে কি করব? আজান দিব। বলে মুয়াজ্জিন যখন আজান, তো অনেক ফজিলতের, আজানের অনেক ফজিলত আছে। বলে মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান দিলে যেই মানুষগুলো মসজিদে আইসা নামাজ পড়ে, ওই মানুষগুলো মসজিদে আইসা যেই পরিমাণ সওয়াব অর্জন করলো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু ওই তাদের আমলনামা থেকে, যারা আইসা নামাজ পড়লো মুসল্লি, তাদের আমলনামা থেকে একটা নেকিও কমানো হয় না। তাদের এই নেকি তাদের আমল নামাই থাকে। কিন্তু এক্সট্রাভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনকে ওই প্রত্যেকে নামাজ পড়া যেই পরিমাণ সওয়াব অর্জন করলো, মুয়াজ্জিনের আমল নামায় আল্লাহ সেই পরিমাণ সওয়াব দেয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে কত সওয়াব! একজন মুয়াজ্জিন আজান দিলে 10 জন ব্যক্তি যদি মসজিদে আইসা নামাজ পড়ে, তাহলে সেই 10 জন নামাজ পড়ে যে সওয়াব অর্জন করলো, মুয়াজ্জিনের আমল নামায় 10 জনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন অনেকে বলবো, হুজুর মুয়াজ্জিন তো একজন, আজান তো একজনে দেয়, আর আমরা কি সওয়াব থেকে বড়, মানে বড়জন হয়ে গেলাম? না না না, নবীজি বলছে মুয়াজ্জিন আজান দেয়, আর মুয়াজ্জিনের আজান শুই না যে জবাব দেয়, মুয়াজ্জিনের আজানের সাথে সাথে মুয়াজ্জিন আজান দিয়া যে সওয়াব অর্জন করলো, তুমি আজানের জবাব দিয়া সেই সওয়াব অর্জন করতে পারলা। সুবহানাল্লাহ। আজানের জবাব কিভাবে দিব? সবাই পারি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বলেইতাম
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন তো আজান দেয়, সবগুলোর আমরা কি করব? আমরা শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জবাব দিব। তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও জবাব দিব, সেমটা বলবো। এবার যখন হাইয়া আলাস সলাহ বলবো, হাইয়া আলাস সলাহ, হাইয়া আলাল ফালাহ, তখন বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু হাইয়া আলাস সলাহ আর হাইয়া আলাল ফালাহ এই দুইটা বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা বলবো। বাকিগুলো যেভাবে মুয়াজ্জিন আজান দেয় সেভাবেই থাকবে। এভাবে কেউ যদি জবাব দিতে পারে, মুয়াজ্জিন আজান দিয়া যেই সওয়াব পাবে আপনি জবাব দিয়া সেই সওয়াব অর্জন করতে পারবেন। এখন তো মুয়াজ্জিন আজান দেয়, আর যদি দোকানে 10 জন বৈশা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আজানের জবাব আর দেওয়া হয়নি, কথা কথা শুরু, আহা। আর যে আজান দেয় আল্লাহু আকবার, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার জন্য জান্নাত কি হয়ে যায়? জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমরা আজান দেওয়ার চেষ্টা করব ভাই, আজান দেওয়ার চেষ্টা করব, আজান শিখব। যদি আজান না পারি তাহলে যারা পারে তাদের থেকে শিক্ষা নিব, তারপরে আজান দিব। আজান দিব তো ইনশাআল্লাহ। আজান নিজে আজান শিখবো, নিজের সন্তানকেও আজান শিখাইব। কারণ আজানের শব্দগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এজন্য নিজে শিখব, নিজের সন্তানদেরকেও শিখাইব। এখন এজন্য বলি, মুসলমানের সন্তান আজান দিতে পারে না, যদি আজানের সময় হয় বলে পারি না, আফসুস। এমন অনেক সময় এমন হয়, অনেক জায়গায় মানুষ 2-3 জন থাকলেও একামত দিতে পারে না। ইমাম সাহেব একামত দেওয়া লাগে, ইমাম সাহেবই নামাজ পড়ানো লাগে। বড় আফসোসের বিষয় না? পিছনে 2-3 জন থাকলে একামত দিতে পারে না, ইমাম সাহেবের একামত দেওয়া লাগে, আর ইমাম সাহেবেরই নামাজ পড়ানো লাগে। এই জন্য আমরা নিজেরা আজান শিখবো, সবাইকে আজান শিখাবো তো ইনশাআল্লাহ। যা কিছু বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।